গত ক্লাসে পড়ছিলাম শব্দটা, গত ক্লাসে আমি লিখছিলাম, বাট এটা আলোচনা করি নাই কারণ আরেকটা ম্যাথে ঢুকে গেছিলাম। তো কনজুগেশন নিয়ে আমাদের একটু জানতে হবে, কনজুগেশন কি, কনজুগেশন কখন করব, কেন করব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কনজুগেশন কি, কখন করব এবং কেন করব, এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। অর্থাৎ ব্যাপারগুলো মনে হবে যে খুবই সহজ, কিন্তু পরীক্ষার হলে আমরা ডেফিনেটলি প্যাচ লাগিয়ে দিব, এটা 1000% কনফার্ম। দেখেন, আমরা এইটা হচ্ছে আমাদের, আপনারা এই জিনিসগুলো জানেন, একদম ছোটস্থ মুখস্থ আপনাদের, তাই না? এই যে কারেন্ট রেফারেন্সে ভোল্টেজ এখানে, এটা এটা কি, কার ভেক্টর ডায়াগ্রাম আঁকলাম? এটা হচ্ছে একটা ল্যাগিং সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম আঁকছি, আপনারা জানেন এগুলো। আর এটা কার ভেক্টর ডায়াগ্রাম আঁকলাম? এটা এটা কার ভেক্টর ডায়াগ্রাম আঁকছি বলেন তো একটু দেখি। এটা এটা লিডিং, তাই না? আচ্ছা আচ্ছা, আর কেউ কি বলবেন? আমার আমার ক্লাসে আর কেউ কি আছেন? আমাকে একটু রেসপন্স করেন। নিচেরটা, নিচেরটাও ল্যাগিং, উপরটাও ল্যাগিং। আচ্ছা, যাই হোক, খুবই ভালো। কারণ হচ্ছে ল্যাগিং বলতে আলটিমেটলি যেটা বুঝাবো সেটা হচ্ছে কারেন্ট পিছিয়ে থাকবে। আমরা যা কথা বলবো সবগুলো কারেন্টকে নিয়েই বলবো, অর্থাৎ কারেন্ট এগিয়ে থাকবে, কারেন্ট পিছিয়ে থাকবে। দেখেন, এখানে কারেন্ট পিছিয়ে, এখানেও কারেন্ট পিছিয়ে। তো এগিয়ে বা পিছিয়ে এটা আইডেন্টিফাই করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা, সেটা হলো যে সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েটা সেটা হলো একটা ডট দিব। ডট কোথায় দিব? জাস্ট এই যে দেখেন, এখান থেকে এখানে এই জায়গা, এখান থেকে এখানে এই জায়গা, এই জায়গাটা ছাড়া বাকি পুরো বোর্ডে আমি একটা ডট দিব। কথা বুঝতে পারছেন? শুধুমাত্র এই যে এখানে ধরেন 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি ছাড়া বাকি এখান থেকে এখানে আমি একটা ডট দেবো। তাহলে চোখ বন্ধ করে যেখানে যেখানে একটা ডট দেন, এখানে 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 যেখানে সেখানে একটা ডট দিলেই হবে। এই জায়গা ছাড়া বাকি সব জায়গায় একটা ডট দিলেই হবে। এখন আপনি অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা তো এইভাবে ঘুরে, তাই না? 1 2 3 4 এইভাবে ঘুরে, কিন্তু আপনি যাবেন এইভাবে। এইভাবে ওই বিন্দুকে টাচ করবেন। দেখেন তো কে আগে টাচ করে। এখানে দেখতেছেন যে ভোল্টেজ আগে এই বিন্দুকে টাচ করবে, ভোল্টেজ আগে এই বিন্দুকে টাচ করবে, তার মানে ভোল্টেজ এগিয়ে। সেম কথা এখানের জন্য, একটা ফোঁটা যেখানে ইচ্ছা সেখানে একটা ফোঁটা দিবেন, কিন্তু এই জায়গা ছাড়া দেখবেন ভোল্টেজ আগে টাচ করবে, তার মানে ভোল্টেজ এগিয়ে আছে। আলটিমেটলি ভোল্টেজ এগিয়ে থাকার মানে হচ্ছে কারেন্ট পিছিয়ে আছে, আর কারেন্ট পিছিয়ে থাকার মানে হলো যে এটা একটা কি সার্কিট? এটা একটা ল্যাগিং সার্কিট। বুঝতে পারছেন কথা? আপনার আপনার হ্যাঁ, শিওর। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসলে আমার, হ্যাঁ, আসলে আমার এগিয়ে পিছিয়ে বোঝানোটা আমার মোটেও উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য অন্য জায়গায়। একটু খেয়াল করেন তো দেখি। ধরেন যে আচ্ছা, এটা আপনারা বলছেন কি ল্যাগিং সার্কিট বলছেন, কনফার্ম তো? দুইটাই কিন্তু কি সার্কিট? ল্যাগিং সার্কিট। এবার আপনারা আমাকে আরেকটা জিনিস একটু মনে করে বলেন তো, ল্যাগিং সার্কিটের যে রিয়েক্টিভ পাওয়ার হয় সেটা পজিটিভ না নেগেটিভ? ল্যাগিং সার্কিটের যে রিয়েক্টিভ পাওয়ার হবে সেটা পজিটিভ না নেগেটিভ? কেন পজিটিভ হবে? আইরে 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 আইরে। আপনার নাম কি? আপনার একটু দেখা দরকার আমার। আপনার একটু দেখি, আমি তো আপনার নাম কি বলেন তো একটু দেখি। বলেন, কি চলে গেছেন? কি আপনার নাম কি, নীল নাকি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, এইসব কথা বললে কি হবে? কি জানেন না, বুঝেন না, এগুলো কি কথা? ল্যাগিং সার্কিটের পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং সার্কিটের রিয়েক্টিভ পাওয়ার কি হবে? পজিটিভ হবে। কেন পজিটিভ? কারণ ল্যাগিং সার্কিটটা এইভাবেই আঁকি, তাই না? আর এক্সেল এইভাবে আঁকি না? এইভাবেই তো আঁকি। দ্য ল্যাগিং সার্কিট বলতে কি ইন্ডাকটিভ সার্কিট। ইন্ডাকটিভ সার্কিটের এক্সেল কোথায় থাকবে? ওয়াই এক্সিস এর উপরে। তাহলে এটা যদি রিঅ্যাকটেন্স হয়, রিঅ্যাকটেন্সের জন্য যে পাওয়ার তার নাম রিয়েক্টিভ পাওয়ার, সেটাও তো পজিটিভ। এক্সেল যদি পজিটিভ হয়, রিঅ্যাকটেন্সের জন্য যে পাওয়ার সেটাও কি হবে? পজিটিভ। আর এটা কি, ধরেন এটা ক্যাপাসিটিভ সার্কিট, এটা আর এটা এক্সি, ক্যাপাসিটিভ সার্কিট। তার মানে ক্যাপাসিটিভ সার্কিটের রিঅ্যাকটেন্স কি ওয়াই এক্সিস এর নিচে, তার মানে নেগেটিভ। সেই জন্যই তো আর মাইনাস লিখেন, কখন আর প্লাস জে অফ এক্সি লিখছেন? লিখেন নাই, সবসময় আর মাইনাস জে অফ এক্সি লিখছেন। তার মানে রিঅ্যাকটেন্স নেগেটিভ, এটার জন্য যে রিঅ্যাকটিভ পাওয়ার সেটাও নেগেটিভ। ডিয়ার জনগণ, বুঝতে পারছেন? ওকে,
ঠিক আছে, গুড। এবার আমার আসলে হচ্ছে এই জিনিসগুলো বোঝানোর উদ্দেশ্য না, এগুলো আপনারা জানেন। আমি আসলে যে জায়গাটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো যে এই যে আপনারা আমাকে বলছেন যে রিয়েক্টিভ পাওয়ার পজিটিভ হবে ল্যাগিং এর জন্য, লিডিং এর জন্য নেগেটিভ হবে, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন, একটু পরে উল্টে গেলে কিন্তু হবে না। এবার আসেন, ভোল্টেজের মান ধরলাম 220 এবং এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হইতে পারে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি অ্যাঙ্গেল তো পজিটিভ হবে নাকি? এক্স অ্যাক্সিস এর উপরের দিকে অ্যাঙ্গেল পজিটিভ না? পজিটিভ, ওকে ঠিক আছে। আর কারেন্ট 15 ধরলাম, কারেন্ট যেহেতু রেফারেন্স আছে, কারেন্টের কি কোনো অ্যাঙ্গেল হবে? হলো 0 ডিগ্রি হবে, তাই না? 0 ডিগ্রি হবে, ওকে। আচ্ছা, বুঝলাম। এবার এই জিনিসটা আমি ঠিক এই জায়গায় করি। এবার যেহেতু এখানে ভোল্টেজ রেফারেন্সে আছে, তার মানে 220 ডিগ্রি অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। এবার এই অ্যাঙ্গেলটা কারেন্ট যেহেতু নিচে আছে, তার মানে আমরা লিখবো যে 15 অ্যাঙ্গেল কত ডিগ্রি বলেন তো? -30 না? দুইটা জিনিস বুঝতে পারছেন? এটা 220 অ্যাঙ্গেল পজিটিভ, 30 ডিগ্রি এগিয়ে আছে। কারেন্টের অ্যাঙ্গেল রেফারেন্স আছে তাই বিদায় 0। এখানে ভোল্টেজের অ্যাঙ্গেল রেফারেন্স আছে তাই বিদায় 0। কারেন্টের নিচে আছে 30 ডিগ্রি তাই মাইনাস। এবার আপনারা এই দুইটা একটু গুণ করে আমাকে বলে ফেলেন তো খুব দ্রুত। এই দুইটা একটু গুণ করেন, গুণ করে রেক্টেঙ্গুলার একটু বলেন, খুবই দ্রুত বলেন, খুব দ্রুত আমাকে একটু বলেন, খুব দ্রুত, খুব দ্রুত। এই হোক ফিরে আসছে না? না, রেক্টেঙ্গুলারে বলেন। 3300 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এটা তো আমি একটু আগেও বলতে পারতাম, কারণ আমি তো গুণ করতে পারতেছি। 28 57.88 প্লাস, প্লাস না মাইনাস? প্লাস জে অফ কত? 1650। এবার নিচেরটা বলেন তো খুবই দ্রুত। আচ্ছা, বলা লাগবে না, আমি বুঝে গেছি নিচেরটা কি বলবেন। আচ্ছা, এরকম না? এটাই তো আসছে নাকি? এটাই এটাই। এখন দেখেন তো, আপনারা আমাকে বলছেন যে স্যার এটাও ল্যাগিং সার্কিট, এটাও ল্যাগিং সার্কিটের ভেক্টর, এটাও ল্যাগিং সার্কিটের ভেক্টর, দুইটাই ল্যাগিং সার্কিটের ভেক্টর। কিন্তু আপনারা আমাকে একটু আগে বলছেন, উল্টানোর কোনো সুযোগ নাই, একটু আগে বলছেন ল্যাগিং সার্কিটের জন্য যে রিয়েক্টিভ পাওয়ার সেটা পজিটিভ, এটা বলছিলেন। ল্যাগিং সার্কিটের জন্য যে রিয়েক্টিভ পাওয়ার সেটা হচ্ছে, ল্যাগের জন্য রিয়েক্টিভ পাওয়ার হচ্ছে পজিটিভ, রিয়েক্টিভ পাওয়ার পজিটিভ। কিন্তু লিডিং সার্কিটের জন্য রিয়েক্টিভ পাওয়ার হচ্ছে কি? নেগেটিভ। কি পাওয়ার? রিয়েক্টিভ পাওয়ার হচ্ছে কি? নেগেটিভ, এটাই তো বলছেন। কিন্তু দেখেন ঘটনা কিন্তু ঘুরে গেছে। এইটাতে পাইছেন প্লাস, তার মানে আপনারা ঠিক আছেন, প্লাস হওয়ার কথা, প্লাসই পাইছেন। কিন্তু এটা তো মাইনাস আসছে কেন? রিজনটা কি? আরে এক্সিস থেকে এক্স কোথায়? এটা তো এক্সেল, এটা এক্সেল এর ভেক্টর ডায়াগ্রাম না, এটা ল্যাগিং সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম না? এটাও তো ল্যাগিং সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম। তার মানে ল্যাগিং সার্কিটের যে পাওয়ার সেটা তো পজিটিভ হওয়ার কথা। আমি আহা, কেন কেন উল্টাপাল্টা আনসার আমাকে দিচ্ছেন? আমি তো একবারও এখানে কোথাও কোনো ক্যাপাসিটিভের জিনিসটা তো পড়াচ্ছি না। আমার এটা ল্যাগিং সার্কিট, এখানে ক্যাপাসিটরের কথা কেন আসবে? বারে বারে কেন ক্যাপাসিটরের কথা বলতেছেন? এখানে ক্যাপাসিটরের কোনো অস্তিত্ব নাই, এটা ল্যাগিং সার্কিট মানে এক্সেল, এটা ল্যাগিং সার্কিট মানে এক্সেল, এখানে ক্যাপাসিটর কেন আসবে? ল্যাগিং সার্কিট, বুঝতে পারতেছেন? এখানে ক্যাপাসিটর কথা আসবে না তো। বাট আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, ল্যাগিং সার্কিটের পাওয়ার তো হওয়ার কথা পজিটিভ, তাই না? আমরা তো জানি ল্যাগিং সার্কিট যেহেতু এক্সেল, ল্যাক্সেল, অর্থাৎ ল্যাগিং সার্কিট এক্সেল কেন বলতেছি? এক্সি থাকলেও ওই যে কাটাকাটি করে এক্সেল মাইনাস এক্সি লিখছিলাম না, মনে আছে? তো এক্সেল মাইনাস এক্সেল লিখা মানে আলটিমেটলি এক্সেল তো বড়। তো সেজন্য আমি বারে বারে এক্সেল বলতেছি। এক্সে যদিও ধরেন আপনার সার্কিটে এক্সি একটা আছে আর কি, সমস্যা নাই তো। ওই যে কাটাকাটি গিয়ে এক্সেল মাইনাস এক্সি করে আলটিমেটলি তো এক্সেলই বড় আছে। তো এক্সেল বড় থাকলে আমি কি বলতে পারি না এটা একটা পুরোপুরি ইন্ডাকটিভ সার্কিট? বলতে পারি। তার মানে ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার যে পজিটিভ, এটা আমরা এই ভেক্টর থেকেও দেখতে পাচ্ছি যে এটা এক্স অ্যাক্সিসের উপরে পজিটিভ হয়। তাই ইন্ডাকটিভ সার্কিটের জন্য যে পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার, অর্থাৎ এটাকে আমরা রিয়েক্টিভ পাওয়ার বলবো, সে পাওয়ার পজিটিভ। কিন্তু এখানে পজিটিভ আসছে, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে নেগেটিভ কেন আসছে?
এটা আমি জানতে চাচ্ছি। এবার আরেকটা জিনিস দেখা, এদিকে একটু আসেন ডিয়ার জনগণ, এদিকে একটু আসেন। আমি এই জিনিসটা আঁকলাম, এটা আমার রেফারেন্স, দেখা যাচ্ছে এটা আমার রেফারেন্স, এটা ভোল্টেজ, এটা কারেন্ট, বুঝতে পারছেন? এটা ভোল্টেজ যদি হয়, ধরেন ভোল্টেজের মান 220 ডিগ্রি, অ্যাঙ্গেল ধরেন +30, কারেন্টের মান ধরেন 15, অ্যাঙ্গেল ধরেন -35, হবে না এরকম? ধরেন এটা এটা কারেন্টের অ্যাঙ্গেল, এটা ভোল্টেজের অ্যাঙ্গেল। কারেন্টের অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। কারেন্টের অ্যাঙ্গেল নিচে বিদায় -35 লিখলাম, ভোল্টেজের অ্যাঙ্গেল উপরে বিদায় তাই প্লাস লিখছি, এবং অ্যাঙ্গেলটা আমার মতো করে 30 ধরছি। এবার আপনি এটার পাওয়ার বের করেন তো, ভোল্টেজ এবং কারেন্ট গুণ করেন তো, দেখে কি আসে। ফাস্ট ফাস্ট। দুইটাই বলেন একসাথে, এভাবে বলেন, ইয়াতে বলেন, রেক্টেঙ্গুলার বলেন। এই কালকে থেকে আমার আমার ক্যালকুলেটর নিয়ে আসতে হবে, ফোন দিয়ে এমনিতে আনইজি লাগে, আর ক্যালকুলেটর নিয়ে আসতে হবে, আপনাদের দিয়ে হবে না। এইভাবে একটা গুণ করতে যদি 3 মিনিট করে ফেলেন, বলেন। 32, হ্যাঁ 40, তারপর 287.61। ওকে, এই তো। আচ্ছা, এইটা কার ভেক্টর ডায়াগ্রাম? আচ্ছা খাবার ভাই, যাই হোক, শেষ, বাদ দেন। এটা কার ভেক্টর ডায়াগ্রাম বলেন তো? ভোল্টেজ এগিয়ে আছে না, ল্যাগিং না লিডিং? জাস্ট এই অ্যান্সারটা আমাকে দেন। ল্যাগিং, ল্যাগিং না লিডিং? ল্যাগিং। তো ল্যাগিং এর মধ্যে আপনারা আমাকে একটু আগে বলছেন স্যার ল্যাগিং এর পাওয়ার ফ্যাক্টর, সরি, ল্যাগিং এর যে রিয়েক্টিভ পাওয়ার সেটা পজিটিভ, কিন্তু এখানেও কি আসছে? এই শুধু মাইনাস আসছে, এক জায়গায় ভুল না, এখানে দেখবেন এটাও ভুল, এটাও ভুল। আপনি আমাকে দুইটা আনসার বলছেন, দুইটাই ভুল, আমি 100% কনফার্ম। এখানে যে এই রিয়েল পাওয়ার, এটা রিয়েল পাওয়ার, রিয়েল পাওয়ার না লিখে আমি অ্যাক্টিভ পাওয়ার লিখি, হ্যাঁ এটা অ্যাক্টিভ পাওয়ার, এটা রিয়েক্টিভ পাওয়ার। আমি এইটাও ভুল, এটাও ভুল, দুইটাই ভুল। কিভাবে ভুল? আপনি পাওয়ার কিন্তু আরো একভাবে বের করতে পারেন, সেটা কিভাবে? ভিআই কস থিটা। আজকের ক্লাসটা আপনাদের একটু মনে হচ্ছে খুব রাগি রাগি আর কি, আমার এমনিতে আজকে এমনিতে সারাদিন একটু ব্যাড লাগ যাচ্ছে, আমার দিন খুবই আনইজি লাগতেছে। যাই হোক, আপনারা ঠিকঠাক আনসার দিচ্ছেন না। এটা রিয়েল পাওয়ার, এটা রিয়েক্টিভ পাওয়ার, দুইটা গুণ করে দেন, এটা করেন তো ভিআই কস থিটা দেন, তাহলে কস থিটাটা কত হবে? 30 থেকে 35 বিয়োগ দিলে 65, তাহলে বসান ভোল্টেজের মান বসান 220, কারেন্টের মান বসান 15, এখানে বসান কস 65, দেখে কত আসে বলেন তো? কে বসাবেন? 220 ইন্টু 15 কস 65, 1394.64। তারপর একটা বলেন তো, এই যে কি বলবেন, 220 ইন্টু 15, এখানে হবে সাইন 65। আচ্ছা, আর বাকিগুলো লাগবে না, 2990। এবার বলেন তো, এই একটা ভ্যালুর সাথে একটা ভ্যালু কি মিলছে? কি তাহলে সমস্যাটা কোন জায়গায়? একবার প্লাস মাইনাসের ঝামেলা, একবার এদিকে ঝামেলা, সমস্যাটা কোন জায়গায়? কেন এরকম প্রবলেম? এক্স্যাক্টলি রাইট, আমি ঘুরে ফিরে ওই সেম কথায় আসবো, যে আমাদের প্রবলেমটা কোন জায়গায়? এমন উল্টাপাল্টা আনসার আসতেছে কেন? এই যে আপনি আমাকে দুইটা আনসার বলছেন, দুইটাই ভুল, দেখেন দুইটা আমরা প্রমাণ করলাম ভিআই কস থিটা দিয়ে, দুইটা আনসারই ভুল আসছে। এখানে প্লাস আসছে ভালো কথা, এখানে মাইনাস আসছে, আবার এখানে দুইটাই ভুল আসছে। তো এই যাবতীয় প্রবলেম কিভাবে সলভ করা যায়? একটা জিনিস দিয়ে, জাস্ট একটা মাত্র কারেকশন, অনলি একটা কারেকশনে আমরা যাবতীয় প্রবলেম সলভ করে ফেলতে পারবো। তাহলে এখন আপনি আমাকে বলতে পারেন যে স্যার এই, আচ্ছা ভাইয়া, ভিআই কস থিটার মধ্যে আমরা তো এইভাবেই যদি পাওয়ার বের করতে পারি, আমরা কেন এইভাবে করতেছি? ওই যে আমরা বলছিলাম না, আমরা একসাথে তিনটা পাওয়ার বের করে ফেলবো, এবং এই যে এইভাবে আসলে পাওয়ার ক্যালকুলেট করাটা প্র্যাকটিক্যাল না, মানে আমরা আসলে এইভাবে পাওয়ার ক্যালকুলেট করা হয় না, এইভাবে করা হয় যেহেতু পরীক্ষা, তাই না? তো এখন এই যে তিনটা প্রবলেম আমরা খুঁজে পাইছি, তিনটা প্রবলেমকে একটা মেডিসিন দিয়ে সলভ করতে হবে, অনলি একটা মেডিসিন। এবং মেডিসিনটা কখন দিব সেটাও খেয়াল করেন। দেখেন এইখানে কারেন্ট কিসে আছে বলেন তো? রেফারেন্সে না?
রেফারেন্সে। এখানে ভোল্টেজ না রেফারেন্সে? ভোল্টেজ। আর এখানে রেফারেন্সে কে আছে? এখানে আমরা রেফারেন্সে বলতে পারি হয়তো টাইম বা থিটা কিছু একটা আছে আর কি। এখানে ভোল্টেজও রেফারেন্সে না, কারেন্টও কিসে না? রেফারেন্সে না। অর্থাৎ রেফারেন্স বলতে কি? রেফারেন্স বলতে 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে থাকবে। এখানে ভোল্টেজ কারেন্ট কিও রেফারেন্সে নাই, এখানে ভোল্টেজ রেফারেন্স, এখানে কারেন্ট রেফারেন্স। তাহলে এখন আপনি এক কাজ করেন, দেখি প্রবলেমটা সলভ হয় কিনা। এই যে এখানে প্রথম কেস যেহেতু আমাদের সাথে মিলে গেছে, তাই প্রথম কেস টিক মার্ক, ডান। দ্বিতীয় নাম্বার কেসের মধ্যে আমরা যখন 220 অ্যাঙ্গেল 0 15 অ্যাঙ্গেল 30 গুণ করছিলাম, সেই জায়গায় আপনি জাস্ট একটু কারেকশন করবেন। 15 অ্যাঙ্গেল -30 কে 15 এই যে মাইনাস কে প্লাস করে দিবেন, অর্থাৎ 15 অ্যাঙ্গেল -30 কে +30 করে দিবেন। দেখবেন সাথে সাথে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে আমরা তো কি চাই? আমরা চাই যে এখানে একটা প্লাস আসুক। তাহলে সেই প্লাসটা চলে আসছে। কিভাবে আসছে? এখানে যে কোণ ছিল সে কোণকে উল্টাই দিছি। মাইনাস থাকলে প্লাস করি নেই, আমি উল্টাই দিছি। প্লাস থাকলে মাইনাস করতাম, মাইনাস থাকলে প্লাস করতাম। আলটিমেটলি আমি কি করছি? উল্টাই দিছি। এই উল্টানোটাকে বলা হয় কনজুগেশন। বুঝতে পারছেন কথা? এই উল্টানোটাকে কি বলা হয়? কনজুগেশন। অর্থাৎ আমি এখানে যে যে সাইন দেখতে পাচ্ছেন, এই সাইনকে আমি জাস্ট কনভার্ট করছি বা উল্টাই দিছি। যখনই আপনি এই সাইনকে উল্টাই দিবেন, সাথে সাথে দেখবেন এখানে প্লাস চলে আসছে। এবার এখানে আসেন, এখানে এখানে ভোল্টেজের অ্যাঙ্গেল 230 ঠিক আছে, কিন্তু কারেন্টের অ্যাঙ্গেল যে -35 দেখতে পাচ্ছেন না, এই -35 কে আপনি কনভার্ট করে +35 লিখবেন। কি লিখবেন? প্লাস। এখানেও মাইনাসকে কনভার্ট করে কি লিখলেন? প্লাস লিখবেন। প্লাস। দেখবেন প্লাস লেখার সাথে সাথে এই কাজটা আমাকে একটু করে দেন, এখনই করে দেন। 220 অ্যাঙ্গেল 30 গুণ করেন 15 অ্যাঙ্গেল 35 গুণ করেন, এখনই করেন। দেখবেন গুণ করার সাথে সাথে কি হয়ে যাবে? চেহারা এরকম হয়ে যাবে, এক্সাক্ট এরকম আসছে না? এরকম আসছে না? তার মানে দেখেন, একটা প্লাস, একটা প্লাস আপনার পুরো আনসারকে ভুল করে দিচ্ছে। অর্থাৎ আপনি যদি বাই এনি চান্স এটা লিখতেন, 100% ভুল হতো। বুঝতে পারছেন? তাহলে আমরা আসলে কি করতেছি এবার বলেন? আমরা যেটা করছি সেটা হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করে দিছি। কারেন্টের অ্যাঙ্গেলগুলোকে কি করে দিছি? চেঞ্জ। এবার আসেন আমার কথার সামারিতে। তাহলে আমাদের প্রবলেম কিন্তু আইডেন্টিফাই এবং প্রবলেম সলভ। প্রবলেম আইডেন্টিফাই করছি এবং আমরা প্রবলেম সলভ করছি। কিভাবে করছি? কারেন্টের অ্যাঙ্গেলকে চেঞ্জ করে করছি। হ্যাঁ, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেলকে তো চেঞ্জ করে ফেলছি। এবার আমরা কখন বুঝবো কারেন্টের অ্যাঙ্গেলকে চেঞ্জ করতে হবে? আমরা বুঝবো কখন? যে এখানে তো করেন নাই, এখানে করছেন। আমরা কখন বুঝবো কারেন্টের অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে? মনে রাখবেন এই জিনিসটা। তাহলে আপনারা এতটুকু কি বুঝতে পারছেন? মানে কি হচ্ছে না হচ্ছে, প্রবলেমগুলো কি, কেন আমরা মাইনাসকে প্লাস করছি? বুঝতে পারছেন? এইবার তাহলে আমরা এবার একটু ইয়াতে আসবো, সেটা হচ্ছে মানে সামারিতে আসবো বা সলিউশন আসবো, কখন কারেন্টের অ্যাঙ্গেলকে চেঞ্জ করে দিব। আমরা মাথায় রাখবেন এইভাবে, আমি একটু লিখি 1 নাম্বার পয়েন্ট। সেটা হচ্ছে যদি যদি কারেন্ট যদি কারেন্ট রেফারেন্সে থাকে, কিসে থাকে? রেফারেন্সে থাকে, তাহলে কনজুগেট করব না। তাহলে কনজুগেট করব না, করব না, করব না, করব না। অন্যথায় করব, অন্যথায় করব, অন্যথায় করব। একটা কথা আপনি যদি মাথায় রাখতে পারেন, এনাফ, আর কিছু লাগবে না। একটা কথা হলো, কি কথা? যদি কারেন্ট রেফারেন্সে থাকে কনজুগেট করব না, যদি রেফারেন্সে না থাকে কনজুগেট করব। এবং ওই কনজুগেটটা কাকে করব? অনলি কারেন্টকে। পাওয়ার ফ্যাক্টর যে ল্যাগিং লিডিং বুঝছিলাম কিভাবে? কারেন্টকে দিয়ে। কারেন্ট পিছিয়ে থাকলে ল্যাগিং, এগিয়ে থাকলে লিডিং। অর্থাৎ সব সময় সার্কিটে, এসি সার্কিটের মধ্যে প্রায়োরিটি পাই কারেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা আসেন, হ্যাঁ, পজিটিভ এই জন্য আসছে যে এতক্ষণ যে দেখালাম। অর্থাৎ যদি কারেন্ট রেফারেন্সে থাকে একমাত্র তখন আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পান। আর কারেন্ট যদি রেফারেন্সে না রাখেন আপনি আপনার কাঙ্ক্ষিত আনসার পান না। এবার যদি বলেন যে কেন ইয়াতে আসে, কেন কি আপনার এই পজিটিভ আসে বা কেন নেগেটিভ আসে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এক কাজ করতে পারি।
সেটা হচ্ছে আলটিমেটলি দেখেন। আচ্ছা, এই লাইনটাকে বোঝা গেছে কেন আনসার দিতে চাই না আর কি, কারণ এভাবে যদি বুঝাই ফেলতে পারি কেন আনসার আর কেন দিতে হচ্ছে। তাহলে কেন আসা হচ্ছে এই জন্য, এই যে ভিআই না, ভোল্টেজের অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি ইনটু কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। এবার আমি আলটিমেটলি যদি করি তাহলে এরকম হয় কিনা দেখেন তো, তিটাকে আমি 30কে আমি তিটা লিখলাম আর 0কে 0 লিখলাম, তাহলে আলটিমেটলি কি হয়, বিআই অ্যাঙ্গেল অফ তিটা হয় না? গুণ করলে অলওয়েজ তিটা তিটা যোগ হয়, মাথায় রাখবেন, অলওয়েজ তিটা তিটা কি হয়, যোগ হয়, যোগ যোগ। বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে দেখেন 220-এর সাথে 15 গুণ করেন, দেখবেন কত হবে, 3300 হবে, অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি। অর্থাৎ গুণ করলে অ্যাঙ্গেল গুলো যোগ হয়, এই দুইটা গুণ হবে, মডুলাস গুলো গুণ হবে, অ্যাঙ্গেল গুলো যোগ হবে। ওকে, আশা করি বুঝছেন। এবার এইটাকে বুঝি বুঝি নেই, মাইনাসের কথা বলি নাই তো আমি। আমি যেহেতু আমি বলতেছি 30, অবশ্যই মাইনাস তো হবে, যেহেতু যোগ করলে মাইনাস হবে না, হবে তো, সমস্যা নেই। এবার আসেন, কি করতেছি, এবার দুইটাকে বিআই অ্যাঙ্গেল থিটা পেলাম। এবার এটাকে কোনো কিছুকে দেখেন, যে কোনো অ্যাঙ্গেলকে আপনি দুইটা উপাংশে ভাগ করতে পারেন, যে কোনো একটা অ্যাঙ্গেল। এই যে এই অ্যাঙ্গেলটাকে ধরেন আপনি দুইটা উপাংশ ভাগ করতে পারবেন, এই যে এই একটা অ্যাঙ্গেলকে আপনি দুইটা উপাংশে ভাগ করতে পারবেন। কিভাবে? একটা উপাংশ হবে আনুভূমিক, একটা উপাংশ হবে কি, উলম্ব। তাহলে এই কোণকেও দুইটা উপাংশে ভাগ করি, একটা হবে ভিআই কস থিটা প্লাস জে অফ ভিআই সাইন থিটা। বুঝতে পারছেন? বুঝা গেছে? তা এখানে কি আসছে বলেন, প্লাস না মাইনাস? প্লাস। এ ভিআই সাইন থিটা এই জিনিসটা কি? আহা, এই জিনিসটা রিয়েক্টিভ পাওয়ার, উলম্ব অংশ তো ঠিক আছে, রিয়েক্টিভ পাওয়ার, তার মানে রিয়েক্টিভ পাওয়ারের সামনে কি আসছে, প্লাস আসছে। কখন আসছে? যখন কারেন্টের অ্যাঙ্গেল 0 ছিল। কি ছিল? 0 রেফারেন্সে আছে, এই যে চলে আসছে কথা। এবার দেখেন কারেন্টের অ্যাঙ্গেলটাকে মাইনাস করে দেন, ভোল্টেজের অ্যাঙ্গেলকে 0 করেন, এই যে ভোল্টেজের অ্যাঙ্গেলকে, তাহলে আমি এখানেই কপি করতেছি, এই চেঞ্জ করতেছি, ভোল্টেজের অ্যাঙ্গেলকে বানাই দিলাম 0, কারেন্টের অ্যাঙ্গেলকে বানাই দিলাম থিটা। এবং শুধু থিটা না, মাইনাস থিটা। কি থিটা বলেন তো? তাহলে যোগ করলে কি হবে, বিআই মাইনাস থিটা হবে না? তাহলে বিআই মাইনাস থিটা হলে বিআই কস প্লাস জে অফ সাইন যে লিখছেন, এই মাঝখানের প্লাসটা হয়ে যাবে তখন মাইনাস। বুঝতে পারছেন? অর্থাৎ যে কোনো একটা অ্যাঙ্গেলকে আপনি দুইটা উপাংশে ভাগ করতে পারবেন। এই দুইটা উপাংশে ভাগ করলে আপনি কি পাবেন, আপনি হচ্ছে একটা উলম্ব একটা আনুভূমিক পাবেন। অ্যাঙ্গেল নেগেটিভ হলে উলম্বটা হবে নেগেটিভ, অ্যাঙ্গেল পজিটিভ হলে উলম্বটা হবে পজিটিভ। তার মানে এইখান থেকে মেইন রুট হচ্ছে এগুলো। আর আপনাদেরকে এগুলো দেখানোর আমি কোনো প্রয়োজন মনে করি নাই, এইভাবে যেহেতু এক্সাম্পল দিয়ে বোঝানো সহজ তাই এইভাবে বুঝাই দিচ্ছি। বুঝতে পারছেন? তার মানে কি, এটাও ল্যাগিং সার্কিট কিন্তু সামনে আসছে মাইনাস, এটাও প্রবলেম। সো আমাদের এটা কারেক্ট করতে হবে। কারেক্ট করবো কিভাবে, এটাকে মাইনাসকে প্লাস করে দিলে এটা প্লাস হয়ে যেত, এটা প্লাস হয়ে যেত, সলভ। বোঝা গেছে? তাহলে তাহলে কি একটা সামারি আসেন, সামারি কি, সামারি হচ্ছে যদি কারেন্ট রেফারেন্সে থাকে আমরা কখনোই কনজুগেট করব না, যদি কারেন্ট রেফারেন্সে না থাকে ভোল্টেজ রেফারেন্সে থাকে এবং ভোল্টেজ বা অন্য একটা থিটা রেফারেন্সে থাকে, তাহলে আমরা 100% কনজুগেট করব। আশা করি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, এই একটা লাইন মাথায় রাখলে হবে, নিচের এই খিচুড়িগুলো দরকার নাই আপনার। ওকে, আশা করি স্ক্রিনশট নিয়ে আসেন। এবার আসেন, এবার আসেন আরেকটুখানি চেঞ্জ করি এই জায়গাটার মধ্যে, আমি এবার মুছে দিচ্ছি। মাঝে মধ্যে আমাদের, আচ্ছা আমরা কি বের করছি বলেন তো, আমরা বের করছি হচ্ছে এস বের করছি না, এসই তো বের করছি। কারেন্ট রেফারেন্সে না থাকলে কি করব, কনজুগেট করব, এবং কনজুগেটের চিহ্ন হচ্ছে কি স্টার, কনজুগেটের চিহ্ন কি স্টার। কখন এই স্টারটা দিব, কারেন্ট রেফারেন্সে না থাকলে। ওকে, জাস্ট যাক, এটা নিয়ে এত কথা বলা দরকার না। এবার কথা বলতে চাচ্ছি এস রিয়েক্টিভ পাওয়ার তো আরো একভাবে বের করা যায়, কিভাবে সেটা,
আই স্কোয়ার এক্স, আই স্কোয়ার কি এক্সএল বাই এক্সি, ভি স্কোয়ার এক্সএল বাই এক্সি, এভাবেও তো রিয়েক্টিভ পাওয়ার বের করা যায়, যায় না? যায়। এখন এখন ধরেন আমি করতেছি ভি স্কোয়ার বাই জেড, ভি স্কোয়ার বাই কি করলাম জেড। তো ভি স্কোয়ার বাই জেড যদি করি, জেড এর সাথে একটা অ্যাঙ্গেল থাকবে না? থাকবে কিনা বলেন? থাকবে। এবং অ্যাঙ্গেল যদি থাকে, আমি আলটিমেটলি দুইটা অংশ পাবো না, যেহেতু অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছেন। অ্যাঙ্গেল না দিলে কিন্তু একটাই পাইতাম। অ্যাঙ্গেল দেওয়ার সাথে সাথে কয়টা অংশ পাবেন? দুইটা, একটা এইটা আর একটা এটা, দুইটা পাবেন না? দুইটা পাবেন, দুইটা পাবেন। এখন একটু খেয়াল করেন তো দেখি, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। এইখানে এইখানে আপনার আমি অ্যাঙ্গেল দিলাম 30 ডিগ্রি। জেড এর অ্যাঙ্গেল কত ডিগ্রি দিয়েছি মনোযোগ দিয়ে খেয়াল করেন? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30। ভি স্কোয়ারের মান আর ভিটারি 220, মনে যা চায় তা মনে মনে ধরে নেন। জেড এর মান মনে যা চায় তা মনে মনে ধরে নেন। এখন এই কাজ করলে মজার বিষয় হচ্ছে, আমরা এখানে প্লাসের জায়গায় এখানেও দেখবো মাইনাস। এখানে কি দেখবো? মাইনাস। কিন্তু আমরা কিন্তু জানি, আমাদের কিন্তু একদম মুখস্থ আছে, জেড এর অ্যাঙ্গেল পজিটিভ কখন হয়, এই অ্যাঙ্গেলটা পজিটিভ কখন হয়? ল্যাগিং সার্কিটে। কিন্তু ল্যাগিং সার্কিটে তো এটা প্লাস হওয়ার কথা, তাই না? কিন্তু প্লাস তো হলো না। এখানেও কি কোনো চেঞ্জ আনা লাগবে? হ্যাঁ, এখানেও চেঞ্জ আনতে হবে। এই চেঞ্জটা কি? এখানেও চেঞ্জ করব হচ্ছে জেড কে। কাকে চেঞ্জ করব বলেন তো? জেড কে। এখানে চেঞ্জটা কাকে করব? জেড। এখানেও চেঞ্জ কি বল, চেঞ্জ বলতে কি? অ্যাঙ্গেলটা চেঞ্জ করবেন, অর্থাৎ আলটিমেটলি কনজুগেশন করবেন। কাকে? জেড কে। কি করবেন? জেড কে। জেড কে কনজুগেশন করবেন, অর্থাৎ জেড এর অ্যাঙ্গেল যদি প্লাস থাকে করে দিবেন মাইনাস, মাইনাস থাকলে করবেন প্লাস। বুঝতে পারছেন? মনে থাকবে? ওকে, অনেক চিল্লানো হয়ে গেছে। দেখি আমাদের ক্লাসে কয়জন ক্লাস করতেছে? ক্লাস করতেছে 8 জন, 2 জন বের হয়ে গেছে। ওদের এই ক্লাস ক্লাস এগুলো ভালো লাগে না। চলেন এবার আমরা ম্যাথ করি। আচ্ছা, বুঝতে পারছি। কে আর করা বলেন? হ্যাঁ, শিওর। হ্যাঁ ভাই। কখন আলাদা হয়েছে? কখনোই আলাদা হয়নি। অ্যাঙ্গেল বসাতে ভুল করছেন, বুঝছেন? যাই হোক, মন খারাপ করার কোনো দরকার নাই। আপনি অঙ্কটা আসলে ভুল করছেন, এবং এটা 1000% কনফার্ম। ওকে, আমি আপনাদেরকে একটা বাড়ির কাজ দিয়েছিলাম, সেটা কি মনে আছে কারো? এক্সাম্পল নাম্বার 22। আমি কিন্তু পিডিএফ দিয়ে দিছি, আপনারা পিডিএফ পাইছেন সবাই? পাইছেন না? আচ্ছা, ভালো। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল, এই যে একটা বাড়ির কাজ দিয়ে গেছিলাম, হোমওয়ার্ক দিয়ে গেছিলাম, এক্সাম্পল নাম্বার ছিল 22। করছেন কেউ আপনারা? করছেন? যাই হোক, আপনারা এত সময় পাওয়ার কথাও না, প্রচুর ব্যস্ত সবাই। চলেন আমরা ম্যাথ করা শুরু করে দিই। টাইপ নাম্বার 4 আজকের ক্লাস শুরু করলাম। টাইপ নাম্বার 4। এই টাইপ নাম্বার 4 এর মধ্যে এই ম্যাথটা, এটা হচ্ছে আপনার এক্সাম্পল নাম্বার কত? 24। আপনাকে যে পিডিএফ দিছে, পিডিএফ এর মধ্যে দেখেন এক্সাম্পল নাম্বার 24। 5 HP, এটা কি লিখছে? এটা হচ্ছে আর এবং এক্সি। ওকে, তারপরে এটার আবার এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে 82 82%, পিএফ দিয়ে দিয়েছে 0.72 ল্যাগিং। তারপরে যাই হোক, আপনারা এই যে এইচপি মানে কি? এটা আউটপুট না? আউটপুট থেকে আপনারা ইজিলি ইনপুট বের করে ফেলতে পারবেন। সো আমি বের করা না করা এগুলো এত ডিটেলসে দেখাইতে চাচ্ছি না, আপনারা পারেন এগুলো। তারপর এটা কত? 400 ওয়াট ভাল।
এটা কি 220। আমাদেরকে কি বের করতে বলছে দেখি তো। আমাদের বের করতে বলছে ফাইন্ড দ্য অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। আচ্ছা লিঙ্ক চেঞ্জ করা হচ্ছে, আপনারা আপনারা আসছেন। হ্যাঁ, এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওই তিনটা পাওয়ার, অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ, অ্যাপারেন্ট। তো আপনারা জানেন আমি আসলে ওইভাবে বিআই কস্তিটা, স্যার আপনার ক্লাস ভালো লাগে কিন্তু জবের কারণে কোনো ক্লাস করতে ইচ্ছে করে না, কি করবেন বলেন? খুবই টায়ার্ড আমি। ওই আপনার হচ্ছে সকালে এক জায়গায় পড়াই আর কি। তো সকালে এক জায়গায় পড়াই বলতে আলটিমেটলি শুধু সকাল না, আমার যাওয়া লাগে সকালে, আসতে হয় বিকালে। একটা ছোট ওই ইয়ার মতো ইঞ্জিনিয়ারিং কলেজের মতো। এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ না, ওইটা মোটামুটি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে একটা ভার্সিটি আর কি, ওখানে এমবিএ বিবিএ সব করা যায়। তো আমি ওইখানে কয়েকটা সাবজেক্ট পড়াই ডিপার্টমেন্ট রিলেটেড। তো ওইখানে আবার এই যে আপনার পলিটেকনিকের একটা সেকশনও আছে, ওই পলিটেকনিকের স্টুডেন্টদেরও টুকটাক পড়ায়। তো আমার সারাদিন ক্লাস থাকে হচ্ছে 3টা, সর্বোচ্চ 9টা বাজে যাই। 3টা ক্লাস থাকে সর্বোচ্চ, মানে 3টা মানে 4টা কখনোই ছিল না, 3টা ক্লাস থাকে আর কি। 3টা ইন্টু 45 মিনিট, তার মানে হচ্ছে কতক্ষণ হয়, 2 ঘন্টা 25 মিনিট বা 2.5 ঘন্টা এরকম হয় আর কি। তো সেই 9টা 4টা মিলে আমি 2.5 ঘন্টা ওদেরকে পড়াই। এই 2.5 ঘন্টা পড়ানোর পরে এবার বাকি সময় আমার বসে থাকা লাগে। বাকি সময় বলতে এটা যদি এরকম হইতো আপনার 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস নিয়েছি, বাকি সময় বসে থাকেন, এরকম হলে আমার জন্য খুব ভালো হতো, কিন্তু ব্যাপারটা এরকম না। ধরেন 9টা থেকে 11টা পর্যন্ত ফ্রি হুট করে একটা ক্লাস নিলাম, আবার ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা বসে আছে আবার একটা ক্লাস নিলাম, তো এইরকম আর কি। তো আমিও আপনার হচ্ছে আসি বিকালে 4টা বাজে। তো ওইখানে মোটামুটি পড়াশোনার প্রচুর স্কোপ, প্রচুর সুযোগ আছে, কিন্তু আমারও মাঝখানে ওই সময়গুলো কন্টিনিউয়াস না, তো মানে সময়গুলো মাঝখানে স্লট স্লট কাটা কাটা, স্লট স্লট কাটা কাটার জন্য আমারও পড়াশোনা কম হয় এবং মনে হয় যে আমিও টায়ার্ড, কিন্তু আমার অত টায়ার্ড হওয়ার কথা না, কিন্তু তারপরেও কেন জানি মনে হয় যে আমি টায়ার্ড। তার চেয়ে বড় কথা হচ্ছে মেন্টালি টায়ার্ড, যতটা না ফিজিক্যালি টায়ার্ড, তার চেয়ে বড় কথা হচ্ছে মেন্টালি টায়ার্ড। কেন মেন্টালি টায়ার্ড আপনারা জানেন। তো চেষ্টা করি হচ্ছে যদ্দূর নিজেকে হ্যাপি রাখা যায় সবসময় চেষ্টা করি, কারণ প্রতিদিন ফেসবুকে ঢুকলে একটা না একটা সুইসাইড কেস দেখি। মানে বাংলাদেশে এখন হচ্ছে স্টুডেন্ট সুইসাইড রেট এত বেড়ে গেছে, প্রতিদিন আপনি ঢুকবেন কালকে মনে হয় কোথাকার একটা মেডিকেল কলেজের এমবিবিএস এর স্টুডেন্ট সুইসাইড করছে। মানে আপনি ফেসবুকে ঢুকবেন প্রতিদিন কোথাও না কোথাও। তো সেই জন্য চেষ্টা করি হচ্ছে যতটা মেন্টাল প্রেশার, তারপরে হচ্ছে সামগ্রিক ফ্রাস্ট্রেশন, টেনশন সবকিছু মিলে নিজেকে একটু হ্যাপি রাখা, তারপর নিজে একটু পড়াশোনা করার। আহ আজকে আচ্ছা যাই হোক, তো এই আর কি, করেন পড়াশোনা করি, দেখি না স্রষ্টা কপালে কারো কপালে যদি কিছু রাখে আর কি, বুঝতে পারছেন? দেখা যাক, হয়তো অনেক। হ্যাঁ 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 শিওর। না 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 না, জেড কে সবসময় করতে হবে। জেড কে সবসময়, মানে জেড নিয়ে কোনো কথা নেই, কারণ কি জানেন, এই যে আপনারা জানেন কোনো কিছুর, এই যে এখানে ধরেন এই অ্যাঙ্গেলটা ধরেন 2 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এটা ধরেন কি নিচে আছে না, এক্স অ্যাক্সিসের নিচে না, এই অ্যাঙ্গেলটাকে যখন আমি এইভাবে লিখবো তখন 0.5 অ্যাঙ্গেল মাইনাস হয়ে যায় না, মাইনাসে। তার মানে অ্যাঙ্গেল মাইনাস হওয়ার সাথে সাথে কিন্তু ওই প্রবলেমে চলে গেছেন। কোন প্রবলেম? ওই যে প্লাস মাইনাসের ইস্যুতে চলে গেছে। তার মানে আপনাকে আলটিমেটলি এটাকে সবসময় করতে হবে, অর্থাৎ এখানে যদি প্লাস থাকে আপনাকে অলওয়েজ কনজুগেট করতে হবে, অর্থাৎ প্লাস থাক মাইনাস থাক যাই থাকবে থাক, অলওয়েজ কনজুগেট করতে হবে। ওকে চলেন পড়াশোনা করি। তাহলে আমরা কিন্তু চাইলেও এই ম্যাথ থেকে বিআই কস থিটা, বিআই সাইন থিটা এইভাবে করে করে রিয়েক্টিভ পাওয়ার বের করে, রিয়েক্টিভ অ্যাক্টিভ অ্যাপারেন্ট 3টা পাওয়ার বের করা যায়। অর্থাৎ রিয়েক্টিভ অ্যাক্টিভ অ্যাপারেন্ট এগুলো বের করা যায়, অর্থাৎ অনেক বড় একটা ম্যাথ হবে, ইয়া বড়। আমরা করব না, আমরা করব কি, এস বের করব। এস কে কোন আপনার হচ্ছে এটাকে কি বলে যে রেক্টেঙ্গুলার কনভার্ট করলে আমরা রিয়েক্টিভ অ্যাক্টিভ অ্যাপারেন্ট সব পেয়ে যাব। তো প্রথম কাজ এটাকে এসে কনভার্ট করা। এটা একটি কি, এটা একটা ইনক্যান্ডিসেন্ট ভাল্ব। ইনক্যান্ডিসেন্ট ভাল্ব মানে রেজিস্টিভ ভাল্ব, এবং সেটা পিএফ হচ্ছে 1। তার মানে কি 400, 0 অ্যাঙ্গেল হচ্ছে কজ ইনভার্স 0 ডিগ্রি, প্লাস 5 এইচপি। একটা মোটরের যে এইচপি লেখা থাকে এটা হচ্ছে আউটপুট, তার মানে ইফিসিয়েন্সি দেওয়া আছে, আমরা ডেফিনেটলি ইনপুট বের করতে পারবো। তার মানে কি আছে বলেন তো, 5 × 746। ও আজান দিচ্ছেন, ডিভাইড বাই 0.82। কে পেয়ে গেলেন? পেয়ে গেলেন হচ্ছে, হ্যাঁ 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 পেয়ে গেছেন হচ্ছে কি ইনপুট পাওয়ার।
ইনপুট পাওয়ার কিসে? কিলোওয়াটে। এটাকে পিএফ দ্বারা ভাগ করতে হবে, তো ভাগ করা মানে এটা নিচেই লেখা, তাই না? 0.72 এই যে জায়গায় লিখে দিলাম। এবং কজ ইনভার্স কত? 0.72। আচ্ছা, 0.72 কে কজ ইনভার্সে করলে কি হয়? কিছু একটা হবে আর কি, তাই না? কিছু একটা কি হইতে পারে? থিটা কত হবে? থিটা তার মানে হচ্ছে কজ ইনভার্স, এখানে যে থিটা হবে, আচ্ছা থিটাটা লিখেন এখান থেকে। তারপরে আসেন, তারপরে এবার এটা এই কাজে আসে। এই কাজে হচ্ছে কি বি স্কোয়ার বাই জেড। বি এর মান কত? 220। 220 ডিভাইড বাই 9 মাইনাস জে অফ 12। তার মানে এটাকে কি করব? কনজুগেট করব। মাথার উপর একটা স্টার বসাবো, স্কোয়ার হবে, সরি, ও এখানে স্কোয়ার হবে এইখানে। তার মানে এখানে কনজুগেট করা মানে কি এই জায়গাটা মাইনাসকে কি করে দেওয়া? প্লাস করে দেওয়া। কথা কি বুঝতে পারছেন? বুঝতে যদি পারেন আপনারা এবার করে ফেলবেন। ওহো, এটা থিটা কেন? এটা 0.72 হবে, 0.72, অর্থাৎ এখান থেকে থিটাটা। ওকে ঠিক আছে, দেখে করেন তো একটু, কারো হাতে ক্যালকুলেটর থাকলে একটু করেন তো। আছে ক্যালকুলেটর? হ্যাঁ করেন করেন করেন, দ্রুত দ্রুত দ্রুত। কজ ইনভার্স 0 না 1, আলটিমেটলি এখানে হবে 0 ডিগ্রি, হবে 0 ডিগ্রি। কি আসছে? আসছে? কি অবস্থা? কি হালচাল? এতক্ষণ লাগবে? কজ ইনভার্স 0.72 প্লাস 220 স্কোয়ার 9 প্লাস 12y। হ্যাঁ আসছে, আমারও আসছে। আপনারা এত স্লো হলে কেমনে হবে বলেন? পরীক্ষায় কেমনে আনসার করবেন? প্লাস জে অফ 1803.021, এটা কিনা দেখেন তো, দেখি বইয়ের সাথে আনসার মিলছে কিনা। হ্যাঁ মিলছে। হ্যাঁ এবার দেখেন তো, এবার দেখেন আমাদের এখানে কি প্লাস আসছে না? কি পাওয়ার? এটা রিয়েক্টিভ পাওয়ার, এটা অ্যাক্টিভ পাওয়ার। হ্যাঁ প্লাস আসছে, অর্থাৎ এই যে কথা আপনার, এটা রিয়েক্টিভ পাওয়ার মানে এটা ইন্ডাকটিভ সার্কিট আর কি, বুঝতে পারছেন? এবার আপনি একটু টেস্ট করে দেখেন তো, এই কনজুগেটটা দিয়েন না, কনজুগেট ছাড়া একটু করে দেখবেন, দেখবেন আনসার এটা আসবে না। বুঝতে পারছেন? তো আপনার মনে হবে যে স্যার ভাইয়া কনজুগেট ছাড়া আনসার এটা আসুক না আসুক, অঙ্ক হয়েছে এটা, মানে আপনার এটাও যে রাইট এটা কেমনে বুঝবো? ওই যে বিআই কস থিটা, বিআই সাইন থিটা, পরে আস্তে 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 ভেঙে 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 বিআই সাইন থিটা, বিআই কস থিটা, বিআই সাইন থিটা, এভাবে যাইতে থাকবেন। তিনটার জন্য করবেন, একটু সময় লাগলেও আনসার মিলবে কনফার্ম। এবার আসেন কি জানে বলতে চাচ্ছিলাম, এটা হচ্ছে এস, তার মানে অ্যাক্টিভ পাওয়ার পেয়ে গেছেন, রিঅ্যাক্টিভ পাওয়ার পেয়ে গেছেন। অ্যাপারেন্ট পাওয়ার কি বলেন তো? অ্যাপারেন্ট পাওয়ার কিভাবে পাবেন? এই জিনিসটাকে কিসে কনভার্ট করবেন? পোলারে কনভার্ট করবেন। কিসে কনভার্ট করবেন? পোলারে। পোলারে কনভার্ট করলে যে আর এর যে অংশটুকু পাবেন না, ওইটা অ্যাপারেন্ট পাওয়ার। বুঝতে পারছেন? ওকে, তাহলে তাহলে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, এবং পুরোটাকে যদি আপনি অ্যাপারেন্ট পাওয়ার লিখে দেন ভুল হওয়ার কোনো চান্স নাই। বাট অ্যাপারেন্ট পাওয়ারটা লেখা হয় সাধারণত ওই যে এই অংশের, অর্থাৎ এটাকে পোলারে কনভার্ট করলে আমরা যে আরটা পাবো, থিটা ছাড়া যে বাম দিকে যে আরটা পাবো, সেটাই হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এই হলো অঙ্ক। তার মানে আমাদের অঙ্কের প্যাটার্ন কি হবে? আমাদের অঙ্কের প্যাটার্নটা সরাসরি বলে দিই। একটা দুইটা তিনটা লোডগুলো তিনটা প্যারালালে আছে, লোডগুলো তিনটা সিরিজে থাকতে পারতো। আচ্ছা, পাওয়ার কি কখনো সিরিজ প্যারালাল? মানে পাওয়ার সবসময় যোগী হয়, তাই না? আমার সাথে একমত হবেন তো আপনারা? পাওয়ার সবসময় যোগী হয়, সিরিজ হোক প্যারালাল হোক, দুইটা সিরিজ একটা প্যারালাল, যা হবে হোক, এটা আমাদের ভাবার কোনো দরকার নাই। এস বের করব, এস এর নাম এস টি, টোটাল এস, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তিনটা এস যোগ করছে, যোগ করে এটাই অ্যান্সার। আরো বইয়ে 4-5টা ম্যাথ আছে, আমি আরেকটা করাবো, আরেকটা করাই বলবো যে আপনারা বাকিগুলো করে নিন। তার মানে সবগুলোর প্যাটার্ন একরকম।
এবং হচ্ছে কখন কনজুগেট করতে হবে হবে না এগুলো একটু মাথায় রাখবেন। ওকে, একটা ম্যাথ করি, সেম আর কি, এগুলো আসলে সবগুলোই সেম, এই টাইপের মধ্যে যা যা আছে সবই সেম, একদম হুবহু সেম। এই ম্যাথ করবো 29 নাম্বার, তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আমরা এখন করব 29 নাম্বার ম্যাথ। এখন যেটা করছে এটা কত নাম্বার ম্যাথ? এটা ছিল 24 নাম্বার। হ্যাঁ, জিজ্ঞেস করছিলাম তো, আপনি যখন ক্লাসে ছিলেন না। করছেন কি? করছেন? আরে বাহ, যাব। কি দিছিলেন? বুঝলাম না, আমি আপনার কোশ্চেন বুঝি না, কি বললেন? ও, ও আচ্ছা আচ্ছা, এখন পারবেন তো তাহলে? এটা আজকের হোমওয়ার্ক। ওকে, ঠিক আছে, এবার আমরা ম্যাথ করব 29 নাম্বার ম্যাথ। 29 নাম্বার ম্যাথের মধ্যে কি বলছে? আচ্ছা, 29 নাম্বার ম্যাথ যেটা বলছে সেটা হচ্ছে, আমি কোশ্চেনটা লিখে দিই। আপনাদের কাছে কি কোশ্চেন আছে? সবার কাছে কোশ্চেন আছে? বোঝা যাবে না, আচ্ছা ঠিক আছে, ঠিক। তারপর নাই? আই হাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো। ওই অত সময় পাই নাই তো, তাই যখন যেটা পাইছি এটা দিয়ে দিছি। আচ্ছা, 29 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে এ থ্রি ফেজ লোড ড্রস 250 কিলোওয়াট এট এ পাওয়ার ফ্যাক্টর অফ 0.707। তার মানে একটা থ্রি ফেজ লোড আছে যেটা 250 কিলোওয়াট ড্র করে, মানে ড্র করে মানে কি, নেয় আর কি, নেয়, গ্রহণ করে। এবং পাওয়ার ফ্যাক্টর কত? 0.707 ল্যাগিং ফ্রম এ লাইন অফ 440 ভোল্টেজ, মানে 440 একটা ভোল্টেজ থেকে এটা গ্রহণ করে। ইন প্যারালাল, তার মানে এটার প্যারালালে কিছু একটা লাগানো হবে সেটা বলতেছে। ইন প্যারালাল উইথ দিস লোড, তার মানে এখন যে লোডের কথা বলছি 250 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করে, এই লোডের সাথে এই যে 440 লাইন আছে, এখানে একটা লোড আছে, যে ভদ্রলোক 250 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করে 0.707 পিএফএ। বুঝতে পারছেন কথা? ওকে, এবার বলছে তার সাথে, তার সাথে ইন প্যারালাল, অর্থাৎ প্যারালালে লাগাবো, প্যারালালে কি লাগাবো? প্যারালালে লাগাবো হচ্ছে এ থ্রি ফেজ ক্যাপাসিটর ব্যাংক হুইচ ড্র 60 কিলোওয়াট। তার মানে একটা ক্যাপাসিটরের ব্যাংক লাগাবো, ব্যাংক, ক্যাপাসিটর একটা ব্যাংক লাগাবো, যেটা ড্র করবে কত 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 কতটুকু ড্র করবে। অর্থাৎ ক্যাপাসিটর ব্যাংক বলতে কি, প্রত্যেক শাখায় কি থাকবে? ক্যাপাসিটর থাকবে, এটাই ক্যাপাসিটর ব্যাংক। এবং ক্যাপাসিটর ব্যাংকের কি কাজ এগুলো আমরা দেখছিলাম, আশা করি আপনাদের মনে আছে। এবারে ও কতটুকু গ্রহণ করবে? 60 কেভিএ, 60 কেভি গ্রহণ করবে। কেভি না কেভিএ? 60 কেভিএ। আচ্ছা, কেভি কেমন হবে? কেভিএ তো হবে। 60 কেভিএ কি করবে? গ্রহণ করবে। তারপর কি বলছে? বলছে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট পাওয়ার ফ্যাক্টর। অঙ্ক খুবই সহজ। ফাইন্ড দ্য কি? রেজাল্টেন্ট পাওয়ার ফ্যাক্টর। দেখেন, রেজাল্টেন্ট পাওয়ার ফ্যাক্টর বের করার জন্য আলটিমেটলি আমাদের এসই লাগবে, এস। কারণ কি, এস যদি বের করতে পারি আমি একটা অ্যাঙ্গেল পাবো না? একটা অ্যাঙ্গেল পাবো না? পাবো তো। ওই অ্যাঙ্গেলকেই বলবো আমরা, ওই অ্যাঙ্গেলকে কজের ভিতরে পুট করব, পুট করলে যা পাবো তাকে বলবো দ্য রেজাল্টেন্ট পাওয়ার ফ্যাক্টর ইজ এমন 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 এমন। শেষ। বুঝতে পারছেন? পারা যাবে? তাহলে এইটার S1 বের করবেন, সবকিছু দেওয়া আছে, কিলোওয়াটকে 0.707 দ্বারা ভাগ করলে কেভিএতে চলে আসবে, অ্যাঙ্গেল জানেন। এটা কি, আচ্ছা মজার কথা, এখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? এটার অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? ওই যে পাওয়ার ফ্যাক্টর কজ ইনভার্স কিছু লিখতে হবে না, কত লিখবেন, মানে ওই অ্যাঙ্গেলটা কত হবে? কারো কি আইডিয়া নাই? কয়জন ক্লাস করতেছে? 9 জন, মানে 7 জন। কারো কি আইডিয়া নেই? একটু বলেন যে এই অ্যাঙ্গেলটা কত হবে। অর্থাৎ আমরা তো সবসময় এই যে যে লিখি না,
এই যে এখানে কি লিখছিলাম 250 ডিভাইড বাই 0.707, অ্যাঙ্গেল লিখবো কত 707 মানে অ্যাঙ্গেল 45 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল লিখতে হবে না? তো ওইখানে অ্যাঙ্গেলটা কত লিখবো? এই কি আপনারা কি শুরু করছেন? ভুল বলা যায় না, ভুল বলে কি আপনাদেরকে মারবে? না ক্লাসে কেউ নাই? আচ্ছা আমি বলে দিই, ক্লাস শেষ করবো এখনই। তো এখানে যে অ্যাঙ্গেলটা হবে, যেহেতু পিওর ক্যাপাসিটির জন্য অলওয়েজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, সেজন্য কি হবে -90। এই হলো যে কথা। তারপরে অঙ্ক এখানে শেষ আর কি এটা। তারপরে এবার কিছু হ্যাঁ 33 নাম্বার ম্যাথ আছে তো, বলেন। আচ্ছা এটা একটু দেখবো, আচ্ছা দেখতেছি। 33 নাম্বার ম্যাথ যেটা বলছে সেটা হচ্ছে টু অল্টারনেটরস এ এন্ড বি অপারেট ইন প্যারালাল, অর্থাৎ দুইটা অল্টারনেটর আছে, সোজা সাপটা কথায় জেনারেটর আছে, যেগুলো প্যারালালে অপারেট হচ্ছে, ভালো কথা। তারপরে যেটা বলছে সেটা হলো যে এন্ড সাপ্লাই এ লোড অফ 10 মেগাওয়াট 0.8 পিএফ ল্যাক, এবং ওরা 0.8 পিএফ এ 10 মেগাওয়াট কি দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে। বাই অ্যাডজাস্টিং স্টিম সাপ্লাই এ and by changing its excitation of A, the power output of A is adjusted to 6000 kilowatt, PF adjusted to 0.92 leg. Find the PF of alternator B. খুব প্যাস গোজ দিয়ে কই আসছে ম্যাথ? জেবিতে আসছে, জনতা ব্যাংকে আসছে, ব্যাংকের ম্যাথ তো একটা প্যাস গোজ থাকবেই। খুব প্যাস গোজ দিয়ে একটা কথা বলছে, কি বলছে জানেন? প্রথমে বলছে সেটা হচ্ছে দুইটা অল্টারনেটর আছে, দুইটা অল্টারনেটর এরা সাপ্লাই দিচ্ছে প্যারালালি 10 মেগাওয়াট, তার মানে এটা টোটাল পাওয়ার, যেহেতু দুইটা অল্টারনেটর একসাথে সাপ্লাই দিচ্ছে, একদম পরিষ্কার কথা। তারপর বলছে বাই অ্যাডজাস্টিং স্টিম সাপ্লাই অফ এ অ্যান্ড বাই চেঞ্জিং ইটস এক্সাইটেশন অফ এ, অর্থাৎ ওই যে একটা জেনারেটর না, এই জেনারেটর কি করে, জেনারেটর এক্সাইটেশন যদি চেঞ্জ করে দিয়ে এটার উৎপাদন ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তা চেঞ্জ হয়ে যাবে। আর বলছে স্টিম সাপ্লাই, মানে ধরেন জেনারেটর স্টিম সাপ্লাই বলতে আলটিমেটলি অল্টারনেটর তো হয়তো কোনো তেল মেল পানি মানে এগুলো বুঝাইছে আর কি। তারপরে বলতেছে আমরা এগুলোকে চেঞ্জ করে কি চেঞ্জ করতে পারবো, দ্য আউটপুট অফ এ ইজ অ্যাডজাস্টেড 6000 কিলোওয়াট, তার মানে হচ্ছে টোটাল সাপ্লাই 10 কিলোওয়াট, এ সাপ্লাই দিচ্ছে 6000 কিলোওয়াট। তারপরে বলছে 6000 কিলোওয়াট এবং 0.92 লেগ। তারপরে বলছে ফাইন্ড দ্য পিএফ অফ অল্টারনেটর বি, এবং এখন আমরা অল্টারনেটর বি এর পিএফ বের করবো। দেখেন অঙ্ক কি, অঙ্ক হচ্ছে এসটি সমান S1 প্লাস S2, এভাবে করা যায়, নাহলে টোটাল P1 প্লাস P2, এইভাবে করা যায়। বুঝতে পারছেন কি কথা, কথা কি বুঝতে পারছেন? তার মানে আলটিমেটলি কি করছেন, আলটিমেটলি কি করছেন, এই S1 বের করছেন, S1 কত 6000 কিলোওয়াট ডিভাইড বাই 0.72, মনে হয় 0.72 সম্ভবত, 6000 0.92 নট 72, 0.92 প্লাস S2 আপনি আমি কেউ জানি না, S1 আবার সবাই জানি, সেটা হচ্ছে 10 মেগাওয়াট, কত পাওয়ার ফ্যাক্টর ছিল বলেন, 0.8 লেখ। এই যে দেন এখান থেকে একটা S2 পাবেন না, S2 এর মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে না, ওই অ্যাঙ্গেলকে কসের ভিতরে পুট করবেন, বলবেন এটাই পারফেক্ট, শেষ। তো এই হলো যে আমাদের পড়াশোনা। আমরা টাইপ নাম্বার 4 করলাম, টাইপ নাম্বার 5 করে আমরা মোটামুটি নেক্সট ক্লাসে এই অধ্যায়টাকে বিদায় দিব। তো প্রথম অধ্যায় যেহেতু একটু খুবই স্লো যাওয়ার চেষ্টা করছি, মানে আমাদের একদম প্রথম টপিক, এরপরে আমরা আরেকটা টপিক করব, সেটা হবে পার ইউনিট সিস্টেম। সেই টপিকটা ঈদের আগে শুরু করতে পারি কিনা জানি না আদৌ, কারণ হচ্ছে নেক্সট ক্লাসটা নেওয়ার পরে, নেক্সট ক্লাসটা কি বার দিন হবে, বুধবার না? হ্যাঁ বুধবার দিনে হবে। নেক্সট ক্লাস নেওয়ার পরে শনিবার দিন কি আদৌ ক্লাস হয় কি না না হয় জানি না, যদি হয় তাহলে তো ভালো, তখন আমরা পার ইউনিট পড়বো শনিবার দিন। তো এতটুকু পর্যন্ত করলাম আজকে, এই টাইপটা করলাম, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, একটু বাসায় করবেন। এবং বেসিক্যালি যে জায়গাটা সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করবে সেটা হচ্ছে কনজুগেশন। এই কনজুগেশনটা কি
খাতায় খুব সুন্দর করে বুঝে বুঝে কেন যেন ফিউচারে যদি কোনো এক সময় কনজুগেশনটা মাথায় আসে, কেন কনজুগেট করতে হচ্ছে, কেনগুলোর আনসার একটু নোট খাতায় খুব সুন্দর করে 2 4 5 লাইন দিয়ে, দরকার হলে আমার মতো করে ভেক্টর এঁকে এঁকে ছোট ছোট ম্যাথ করে, ওই যে আমি যেভাবে করলাম 220 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 15 অ্যাঙ্গেল 24 ডিগ্রি বা 30 ডিগ্রি, এভাবে করে করে ম্যাথ করে করে, এই যে দুদিকে ম্যাথ করবেন, বলবেন যে এখানে প্লাস আসার কথা আসছে মাইনাস, মাইনাস আসার কথা আসছে প্লাস, তাই আমাকে এগুলো উল্টে দিতে হবে। উল্টাবো কি? অ্যাঙ্গেল উল্টাবো, কার অ্যাঙ্গেল? কারেন্টের অ্যাঙ্গেল। এইভাবে লিখার পরে নিচে একটা সামারি লিখবেন, লিখবেন যে সামারি হলো যে কারেন্ট যদি রেফারেন্সে থাকে কনজুগেশন করব না, কারেন্ট ছাড়া ভোল্টেজ এবং অন্যান্য একটা যদি থিটা রেফারেন্সে থাকে আমরা কনজুগেশন করব। এবং জেড কে, অর্থাৎ জেড যদি দেওয়া থাকে, এই অ্যাপারেন্ট পাওয়ার এস যদি বের করতে হয় বি স্কোয়ার বাই জেড করে, ওই জেড কে আজীবন কনজুগেট করে যাব। অর্থাৎ এস বের করতে হলে বি স্কোয়ার বাই যে জেড করবো, ওই জেড কে সবসময় কনজুগেট করতে হবে। এটা কি না কি এগুলো তাকানোর কোনো সুযোগ আমাদের হাতে নাই। তো এই হলো যে আজকের পড়াশোনা। আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।